আজকে আমাদেরই এক পেশেন্ট লিখন সরকার, আমরা তার ফেসবুক ভিডিও দেখেছি অ্যান্ড আপনারা অনেকে চিনে থাকবেন। করতে পারেন নির্দ্বিধায় চুল ফুটিয়ে স্থাপন। আপনারা অনেকেই জেনে থাকবেন, রায়হান ভাইকে জেনে থাকবেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আমরা তার হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছিলাম, উনি আমাদের এখান থেকে সার্জারি করেছে। তো আমরা তার হেয়ার ট্রান্সফার করার আগে কিছু ছবি দেখতে পাচ্ছি। তার ফ্রন্টাল হেয়ার লস ছিল, রিসিডিং হেয়ার লাইন। দেন আমরা ওনাকে একটা ডেট দিয়েছিলাম। এগুলো হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট দিনের ছবি। আমার অন ক্যামেরা মোবাইলে এই ছবিগুলো নিয়েছিলাম সার্জারির দিন। এই ছবিগুলোই আপনাকে পার্সোনালি শেয়ার করতেছি। এখন দেখতে পাচ্ছেন তার কপালের দুই কোণা থেকে চুল পড়ে গিয়েছিল, যেটাকে আমরা বলি রিসিডিং হেয়ার লস বা ফ্রন্টাল হেয়ার লসের যে সমস্যাগুলো। তো উনি অনেক দিন থেকে ডিপ্রেশনে ছিল। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আমাকে আসলে পার্সোনালি মেসেজ করেছে অনেক দিন থেকে যে ভাইয়া আমি এটা কীভাবে কী করতে পারি। দেন আমরা ওনাকে সাজেস্ট করেছিলাম যে আপনার 2000 গ্রাফ লাগবে। দেন উনি আমাদেরকে একটা অ্যাডভান্স টোকেন মানি দেয়, মানে যেটা আমরা বলি বুকিং মানি। এটা 2000 টাকা অ্যাডভান্স দেয়, এখন দেখতে পাচ্ছেন নগদে আমার নাম্বারে। দেন ওনাকে আমরা একটা ডেট দিই, সে ডেটে এসে উনি সার্জারিটা করে। এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট দিনের ছবি। তো হেয়ার ট্রান্সফার করার পরে বাসে যখন উনি জার্নি করে যায়, তো উনি মানে একটু ব্লিডিং হয়েছিল মাথা থেকে। ওই সময় আমরা তাকে বলছিলাম যে ইটস নর্মাল, এটা জাস্ট গজ কাপড় দিয়ে পরিষ্কার করার জন্য। প্রতিটা রোগীকেই আমরা সেভাবে ডিরেকশন দিই। সবাই যেহেতু আমার সাথে কন্ট্যাক্ট করে, আমরা আসলে হোয়াটসঅ্যাপে কেমনি কী করা লাগে সবই বলে দিই। দ্যাট ফাইনালি উনি যখন 7 দিন পরে, এখন দেখতে পাচ্ছেন 7 দিন পরে ওনার হেড ওয়াশ হয়ে গেছে, মানে মাথা পুরোপুরি ক্লিয়ার। তো ওনার যে ফেসবুক পেজ লিখন সরকারতে ওনার জার্নিটা খুবই সুন্দরভাবে আমাদেরকে দিয়েছে। আর ছেলেটা খুবই ভালো, আমার সাথে সবসময় কথা হয়, আগে থেকেই কথা হচ্ছিল। তো এখন দেখতে পাচ্ছেন 7 দিনের ভিতরে ওনার যেই ডোনার এরিয়া, এটা বোঝাই যাচ্ছে না যে সার্জারি করছে। আর এগুলো হচ্ছে 1 মাস পর বা 1.5 মাসের পর, মানে অলমোস্ট যেটা শেডিং হয় বা 2 মাস পরে এই চুলটা পড়ে যায়। এখন দেখতে পাচ্ছেন সার্জারি করা চুল অলমোস্ট পড়ে গেছে, তার প্রায় 2 মাস মানে 59 দিনের শেষ হয়ে গেছে, কিন্তু চুল পড়ে গেছে। তো অনেকে ফেসবুকে ওনারে আবার বলতেছিল যে এই রেজাল্ট কি আসবে কি না, বা আমাদের নামে বলতেছিল, দুর্নাম করতেছিল যে আপনি এখান থেকে সার্জারি করছেন, আদৌ রেজাল্ট ভালো আসবে না। এক ছেলে তো ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার পরে তার রেজাল্ট ভালো আসার পরও আমাদের নিয়ে দুর্নাম করতেছে। আসলে আমি কখনো পার্সোনালি তার কখনো বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে আমরা বলি না। দেখেন, যিনি আমাদের নিয়ে আমার নামে দুর্নাম করে, আমাদের সেন্টারের নামে দুর্নাম করে, একটা জিনিস মনে রাখেন, তার রেজাল্ট কি আসছে কি না। তার খুবই সুন্দর রেজাল্ট আসার পরও তার আমাদের নামে দুর্নাম করে। সো আমরা ওই টপিক্স আরেকটা ভিডিও করব। তো এখন দেখতে পাচ্ছেন যে তার আমরা হেয়ার লাইন সুন্দর করে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছি। তার এই যে ছবিগুলা কতটা সুন্দর, আফটার 6 মান্থস, অলমোস্ট 6 মান্থ, তার 5.5 মাস থেকে 6 মাস অলমোস্ট হয়ে গেছে। 6 মাসে কত সুন্দর রেজাল্ট। তো আমরা যেই রেজাল্টের গ্যারান্টি দিতেছি, যেইভাবে যে প্রাইস দিতেছি, পুরো এশিয়ার মধ্যে আমরা সবচেয়ে কম রেট দিতেছি অ্যান্ড বেস্ট আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট দিতেছি। উনি তো খুশি, ওনার জার্নি তো দেখছেন যে 2000 গ্রাফটে তাকে কতটুকু সুন্দর আমরা একটা রেজাল্ট এনে দিতে পেরেছি, একটা উপহার দিতে পেরেছি। তার রেজাল্টে উনি খুশি। তো এরকম শত শত রিভিউ আমাদের আছে, যারা আমাদের এখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে, আমরা তাদের সার্জারি করে দিয়েছি অ্যান্ড খুবই সুন্দর রেজাল্ট। আর ওনার যে জার্নিটা, উনি পার্ট টু পার্ট আমাদের ফেসবুকে লিখন সরকার নামে আপনার সার্চ দিলে পাবেন ওনাকে। ওনার জার্নিটা অ্যাকচুয়ালি কীভাবে তার ডেভেলপ হয়েছে আফটার দ্য সার্জারি, পুরো প্রসিডিউরটা কিন্তু উনি আমাদের কাছে শেয়ার করেছে। আর এই যে একটা জ্বলন্ত প্রমাণ আমাদের রেজাল্ট সম্পর্কে, ওনার ডোনার এরিয়া খুবই ভালো। প্রায় 6 মাস পরে আপনারা দেখতে পাচ্ছেন ডোনার এরিয়াতে চুল তুলসি বোঝাই যায় না। সো এই যে একটা জ্বলন্ত প্রমাণ, এত সুন্দর একটা রেজাল্ট। তো যারা আমাদের নিয়ে নেগেটিভ কথা বলে, এরাও কিন্তু আমাদের এখান থেকে সার্জারি করে ভালো রেজাল্ট পাইছে। তো একটু বন্ধুরা একটু সচেতন হবেন। যারা আমাদেরকে নিয়ে খারাপ কমেন্ট বা কোনো কিছু করলে অবশ্যই আপনারা আগে চিন্তা করবেন যে ওনার কতটুকু রেজাল্ট আসছে। রেজাল্ট আসার পরও যদি কেউ আমাদের নামে কিছু বলে, দুর্নাম করে, তাহলে মনে করবেন ছেলেটা অসৎ উদ্দেশ্য আছে। সো বন্ধুরা, আমরা চুপ করে থাকি বা কোনো ফিডব্যাক দিই না, তার মানে এই না যে আমরা আসলে দুর্বল বা বলতে পারবো না। সো আমরা আসলে চাই না কারো বিরুদ্ধে কখনো আমাদের বলা পছন্দ না, বা এটা হ্যাবিট না। সো বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপনারা যারা এই লিখন সরকার ভাইয়ের ফেসবুক পেজে আপনারা ওনার জার্নিটা দেখতে পারবেন, আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, ওনাকে ফলো করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।